হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেল। ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা যারা 2025 সালে WBJER যে এক্সাম দিয়েছিলে, তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নোটিশ জারি হয়েছে। সেই গুরুত্বপূর্ণ নোটিশে কী কী বলা হচ্ছে, সমস্ত কিছু ইনফরমেশন এবং তার সাথে ব্যাড নিউজ কী, অর্থাৎ খারাপ খবর কী, তোমাদের সেটাও জানাবো। ঠিক আছে, তো গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা। তো তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেল নতুন হতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো তোমরা যখন WBJER অফিসিয়াল ওয়েবসাইটে আসবে, তখন নিচের দিকে একটু দেখবে যে একটা অফিসিয়ালভাবে নোটিশ অ্যানাউন্স করা হয়েছে। দেখো কারেন্ট ইভেন্টে নোটিশ রয়েছে। দেখো কি বলেছে নোটিশটা। যদি আমরা ওপেন করি, ওপেনে আমরা কি দেখতে পাবো, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। ঠিক আছে, এখানে ডেট করা হচ্ছে 18 আগস্ট 2025, অর্থাৎ 18 তারিখে এই নোটিশটা কিন্তু পাবলিশ করা হচ্ছে। নোটিশে লেখা রয়েছে কি, সাবজেক্ট কী দেওয়া হচ্ছে নোটিশে, দেখো নোটিফিকেশন ইন কারেকশন উইথ WBJER 2025, অর্থাৎ তোমাকে এখানে কারেকশনের নোটিশ কিন্তু দেওয়া হয়েছে। আচ্ছা, আমি তোমাদের এখানে কিছু প্রশ্ন করতে চাই। এখানে কারেকশনের নোটিশ আবার একটা দেওয়া হয়েছে, এখানে আমার এই প্রশ্ন রয়েছে কিছু। ঠিক আছে, তো অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো এখানে কি বলেছে একটু আমরা দেখিনি, তারপরে তোমাদেরকে আমি জানাচ্ছি কি কি কোশ্চিন রয়েছে। কি বলেছে, SC ST OBC ক্যান্ডিডেট আর ইউ রিকোয়েস্ট টু মেনশন দেয়ার রেসপেক্ট কাস্ট ট্রাইব কমিউনিটি নেমস অ্যান্ড আপলোড দেয়ার রেসপেক্টিভ সার্টিফিকেট থ্রু দ্য উইন্ডো অ্যাভেলেবেল WBJER ওয়েবসাইট ফ্রম 18/8/2025 টু 21/8/2025 রাত্রি 11:59 PM। এখানে এটাই বলা হচ্ছে যে তোমাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা WBJER ক্যান্ডিডেট রয়েছে তোমাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে, যা মেনশন করেছো OBC SC ST, তোমাদেরকে আবার সাবকাস্ট অর্থাৎ সাবকাস্ট ট্রাইব কমিউনিটি যা রয়েছে তোমাদেরকে নাম সাবকাস্ট ট্রাইব তোমাদেরকে চেঞ্জ করতে বলা হচ্ছে, অর্থাৎ তোমাদেরকে যে সার্টিফিকেটটা দেওয়া হচ্ছে সেটাকে আপলোড করতে বলা হচ্ছে। এখানে প্রশ্ন হচ্ছে যে আমরা তো আপলোড করে দিলাম, এখানে আমাদের সার্টিফিকেট আমরা আপলোড করে দিলাম, SC ST OBC যে কোনো একটা সার্টিফিকেট আমরা আপলোড করে দিলাম, তো এখানে আমাদের রেজাল্ট হবে কোন নিয়মে, এক প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, 7% না 17%। 3 নম্বর প্রশ্ন, এই যে এই জিনিসটা কারেকশন করতে দিয়েছে, অর্থাৎ তোমাদের সাবকাস্ট আপলোড করতে বলেছে, অর্থাৎ কাস্ট সার্টিফিকেট আপলোড করতে দিয়েছে, তো এর আগেও তোমাদের একটা নোটিশ পাবলিশ করেছিল যেখানে তোমাদের কাস্ট কিন্তু আপলোড করতে দিয়ে বলেছিল OBC A এবং OBC B। 3 নম্বর প্রশ্ন। 4, এই নোটিশগুলো কতদিন জারি থাকবে, আদৌ কি আমাদের রেজাল্ট পাবলিশড হবে, নাকি এরকমভাবেই নোটিশ তারা কিছু একটা নোটিশ বার করে আবার টাইম নিয়ে আবার তোমাদের কিন্তু ফেলে রেখে দেবে। প্রশ্ন নম্বর 5, হাইকোর্টের কথায় চলবে না সুপ্রিম কোর্টের কথা চলবে। 2, তো এখানে হচ্ছে মেন পয়েন্ট, আমি তোমাদের কিছু একটা পয়েন্ট তুলে ধরছি। দেখো, আমরা যদি হাইকোর্টের কথা শুনি, যে হাইকোর্ট বলেছে আমাদের 7% সংরক্ষণ হিসাবে রেজাল্ট পাবলিশ করতে, যে 7% হিসাবে 66টা জাতিকে নিয়ে রেজাল্ট আপনারা পাবলিশ করুন। এছাড়া বাকি যে অন্য অন্য শ্রেণী রয়েছে বা জাতি রয়েছে বা সাবকাস্ট রয়েছে তাদেরকে কী করেছে, বাদ করে দেওয়া হয়েছে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমাদের এটা এই যে কথাটা মানে 66 জাতি 7% সংরক্ষণ নিয়ে 22 তারিখের মধ্যে কিন্তু রেজাল্ট পাবলিশ করতে কথা বলা হয়েছে হাইকোর্টে। 3 নম্বর, যে আমাদের এখন প্রশ্ন হচ্ছে যে এটা কি রাজ্য মানবে, যদি না মানে তাহলে কি হবে, না মানলে কি একটা অবমাননা, একটা তোমাকে হাইকোর্টকে কী দিতে বলেছে, যে একটা ফাইল দিতে বলেছে যেখানে হলফনামা জমা করতে বলা হয়েছে। তারপরে কি, তারপরে হচ্ছে যে OBC যে কেস সেটা কিন্তু সুপ্রিম কোর্টে চলছে। সুপ্রিম কোর্টে আমরা জানি একটা 25 তারিখে একটা কেস রয়েছে। 25 তারিখে কেসটা কিসের কেস, এটা তো আমরা জানি যে 25 তারিখ কেসটা কিসের, OBCরই কেস, কিন্তু OBC কেসের এটা কোন টাইমের কেস, দেখো 140টা জাতি যে রয়েছে এই জাতির কেস কিন্তু নয়, এই জাতির কেস কিন্তু নয়, এই জাতির কেসটা হবে তোমাদের 9 সেপ্টেম্বর। এই 25 তারিখে যে কেসটা হবে সেটা হবে কিন্তু তোমাদের যে 2024 সালে কেসটা হয়েছিল সেটার তোমাদের কেস হবে,
অর্থাৎ ওবিসির ওপরে যে কেসটা হয়েছিল তার কিন্তু ফাইনাল হিয়ারিং কিন্তু 25 তারিখে রয়েছে। 140টা জাতির উপরে কেস রয়েছে 9 সেপ্টেম্বর। তাহলে যদি রাজ্য সরকার যদি না মানে 7% এবং 17% হিসাবে যদি রেজাল্ট পাবলিশ করতে চায়, তাহলে কিন্তু আমাদের 9 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, যদি 7% করে তাহলে কি হবে? তাহলে আমাদের কিন্তু একটা রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে 22 তারিখ। দেখো 22 তারিখে নাও করতে পারে, কারণ 22 তারিখ পর্যন্ত ধরো 21 তারিখ পর্যন্ত এখানে যেহেতু বলেছে যে আমাদের ক্যাটাগরি আপডেট হবে, তাহলে একদিন পর কখনো এটা সম্ভব নয়। তাহলে আমাদের একটা যদি ডেট মেনশন করি, তাহলে আমাদের 25 থেকে বা 26 তারিখ থেকে মধ্যে আমাদের কিন্তু একটা রেজাল্ট পাবলিশড কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? এটা একটা গুড নিউজ। অ্যান্ড যদি 17% যদি করে অ্যান্ড 17% যদি করে, তাহলে তোমাদের কিন্তু সুপ্রিম কোর্টে যে রায় রয়েছে 9 সেপ্টেম্বর, সেই হিসাবে কিন্তু করতে হবে রাজ্য সরকারকে। তাহলে এখন রাজ্য সরকারের উপর ডিপেন্ড করছে কোন জিনিসটা রাজ্য সরকার মেনে নেবে, ঠিক আছে? তো আই হোপ পুরো বিষয়টা বুঝতে পারলে। এখানে তোমাদের সাবকাস্ট চেঞ্জ করতে বলা হয়েছে, যারা সাবকাস্ট চেঞ্জ করে নেবে অবশ্যই সাবকাস্ট চেঞ্জ করে নেবে। 21 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু ডেট মেনশন করা রয়েছে, 21 তারিখ রাত 12টা পর্যন্ত এটা চলবে। আশা করছি এই সাবকাস্টটা তোমরা চেঞ্জ করে অপেক্ষায় করো, যেন 25 তারিখ বা 26 তারিখে হাইকোর্টের কথা মতো যেন 7% সংরক্ষণ হিসাবে রিজার্ভেশন হিসাবে কিন্তু রেজাল্টটা পাবলিশ করে দেয়। কারণ এখানে রয়েছে WBJ এর রেজাল্ট, কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া, ভর্তির লিস্ট, মেরিট লিস্ট এবং আদার অন্যান্য সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু স্থগিত হয়েছে, ঠিক আছে? তো আশা করব রাজ্য সরকারের কাছে যেন এই প্রসিডিউরগুলো খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি যেন শুরু করা হয়। তো আই হোপ পুরো বিষয়টা বুঝতে পারলে। আর যারা ক্যাটাগরি চেঞ্জ আপডেট করেনি অবশ্যই কিন্তু করে নেবে। তো ভিডিওটা এটুকুই, যদি ভালো লাগে লাইক করবে, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে।